হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মল্লিকা ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি চলে যাচ্ছি এখন আমার এক বৌদির বাড়িতে, ওই যাদের বাড়িতে একটা কুকুর আছে। এর আগে ব্লগেও আমি দেখিয়েছি, তো তাদের বাড়ি চলে যাচ্ছি। তো হঠাৎ করে কেন জানি কুকুরটাকে দেখার খুব ইচ্ছা করছিল, তো ভাবছি এখন চলে যাই, গিয়ে কুকুরটাকে দেখে আসি। তো যেতে যেতে ভাবছি আবার কুকুরটা যদি আবার কামড়ে দেয়, কারণ কুকুরটা আবার আমাকে দেখলে মানে খুব ভয় দেখায়, আমাকে কামড়ানোর ইচ্ছা করে ওর। তারপরে একটা ভাই বেরিয়ে আসলো তাদের বাড়ি থেকে, তো বলছে ভিডিও করছিস? তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি। তো চলে গেলাম তাদের বাড়ি। তো এই দেখো, ওকে দেখার জন্য আসলাম ওদের বাড়ি। তো দেখো আমাকে ধরতেই দিচ্ছে না, এদিকে গেলে ওদিকে চলে যায়, ওদিকে গেলে এদিকে চলে যায়, মানে আমাকে ধরতেই দেয় না, খালি খেলা করছে। আমি যেন ওর সাথে খেলা করতে এসেছি এরকম ভাবছে। দেখো কোথায় গিয়ে বসে আছে, আমি ধরতে যাব আবার পালিয়ে যায়, মানে ওকে ধরতেই দেয় না, মানে এদিকে এদিকে ওইদিকে খালি ভাগাভাগি ভাগাভাগি করছে। আবার ধরতে গেলাম, আবার দেখো পালিয়ে গেছে। আর এ দেখো আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ের মতন সারাদিন খালি বালু মাটি দিয়ে খেলে। আবার চলে আসলাম তাদের পাশের বাড়ি, আমার পিসি লাগে, পিসির বাড়িতে চলে আসলাম। তো দেখো দাদু দাঁড়িয়ে আছে, দেখো আমাকে দেখে দাদু ফাইজলামি করছে। আর পিসু দেখো এখানে চন্দ্রকলা বানাচ্ছে। তো পিসুকে বলছি তুমি কি বানাচ্ছো? বলছে চন্দ্রকলা বানাচ্ছি। তো পিসুকে বলে আমাকে শিখিয়ে দাও না, আমিও শিখবো চন্দ্রকলা বানানো। তো পিসু বলছে ঠিক আছে দাঁড়িয়ে থাক দেখ। তো আমার কাছে কি আর সম্ভব এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে দেখা? তো পিসি ওইদিকে আমাকে ডাকছে, তো দেখে আসি পিসি কি বলে। তো পিসির সাথে কথা বলে আবার চলে আসলাম। তো এই দেখো চন্দ্রকলা বানাচ্ছে। তো অর্ধেক দেখলাম, তো আর সইছে না। তো ভাবছি আর ভালো লাগছে না, পরে আরেকদিন শিখবো। তো পিসু বলছে তো তুই আবার বলছিস কেন যে তুই আবার শিখবি? তো এরকম কিছু কথাবার্তা বলছিলাম, বলতে বলতে আর চন্দ্রকলা আর আজকে হচ্ছে না। তো চন্দ্রকলা হচ্ছে না, তো আমি কী করবো? তো পিসু খালি গনছে, আর এদিকে তো কড়াইয়ে তেল গরম হয়ে যাচ্ছে। তো ভাবছি বাড়ি চলে যায়, ভাল লাগছে না, অনেক রৌদ্র উঠেছে। তখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকে তো বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম হবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো দেখো রৌদ্রটা একটু কমেছে আজকে। তো চলে যাচ্ছি বাড়িতে। তো এই দেখো ওদের কাছে গাছে কত কাঁঠাল ধরেছে। তো ভাবছি একটা কাঁঠাল নিয়ে যাই, আবার ভাবি না যদি কেউ দেখে নেয়। তো চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে দেখো ওর মতো আমার মেয়ে দেখো বালু মাটি দিয়ে খেলছে। তো আমার মেয়ে বলছে তুমি কোথায় গেছিলে, কোথায় গেছিলে, আমাকে নিয়ে যাওনি কেন? তো মা বলছে তুই কোথায় গেছিলি? তো ঘরে এসে দেখি আমার ছোট মেয়ে দেখো খেলাধুলা করছে। তো ওকে বলছে আমি তোমাকে ফেলে চলে গেছি, তুমি একা একা থাকছো। তো আমার মেয়ে দেখো আমাকে দেখে হাসছে, যেন আমাকে বকছে, এরকম তাকিয়ে আছে আমার দিকে। তো ওর সাথে দেখো ওকে উড়না দিয়ে রেখে দিলাম। তো বলছি কে কে কে? তো এই দেখো সোনা মা। তো ও দেখো আসছে, ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আবার চলে যাচ্ছি দুধ আনতে আমার বড় মেয়ের জন্য। তো চলে যাচ্ছি। দেখো সারাটা দিন আজকে আমি ঘোরাঘুরি করে কাটিয়ে দিচ্ছি। একবার আসলাম তা ওদের বাড়ি থেকে, এখন আবার চলে যাচ্ছি দুধ আনার জন্য জেঠিমুনির বাড়িতে। তো এদিকে একটা ফুল দেখতে পেলাম, তোমরা কেউ চিনো কিনা জানি না ফুলটার নাম, আমিও জানি না। তো চলে আসলাম জেঠিমুনির বাড়িতে। তো দেখি জেঠিমুনি বাড়িতেই আছে, আমি ভাবলাম বাড়িতে নেই। তো এই দেখো আমার কাছ থেকে বোতলটা নিয়ে নিল। তারপরে এখন জেঠিমুনি বোতলটা দেখছে ভালো কি না। তো এখন আমাকে বলছে এত দেরি করে কেন আসলি? তো আমি বললাম যে এত রৌদ্রের মধ্যে আসতেও তো পরিশ্রম লাগে, যে বড় ডাউন তোমাদের বাড়ি, খুব উঁচা জায়গায়। তো যেটি এখন দুধ নিয়ে এসে পড়েছে, তো আমাকে দুধটা দিয়ে দিল। তো আমি তাড়াতাড়ি দাও, আমি বাড়ি চলে যাব। তো এই দেখো এখন আমি চলে যাচ্ছি দুধ নিয়ে বাড়িতে। তো দেখো কত উঁচু জায়গা, এই উঁচু জায়গা হাঁটতে হাঁটতেই তো অর্ধেক একদম মানে দম চলে যায়, এরকম একটা অবস্থা। তো ফুলগুলি খুব ভালো লাগছে, তাই দেখিয়ে দিলাম তোমাদের। তো চলে যাচ্ছি বাড়িতে, আর ভাল লাগছে না, কত গরম দেখো, কত রৌদ্র। তো চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখো মা কেউই নাই, কোথায় গেছে সবাই, দেখতে পাচ্ছে না কাউকে, একদম যেন নিস্তব্ধ হয়ে আছে। তো ঘরে ঢুকলাম, ঢুকে ফ্রিজের মধ্যে দুধটা রেখে দিলাম। তো
তো এই দেখো দুধ রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো মা গেছে তেলিয়ামুড়া আবার আজকে কেন জানি। তো রান্না করে গেছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ আর শাক রান্না করেছে। কারণ আমাদের বাড়িতে শাকটা আমরা বেশি খাই, কারণ শাক খেতে আমাদের সবার ভালো লাগে। আর এই দেখো এই কচি কচি পাতাগুলো দিয়ে মা আজকে শাক রান্না করেছে। দেখো মার হাতের রান্না, আমি তো সবসময় বলি মজাই আলাদা, মানে খুব টেস্ট। তো এখন ডাঁটার তরকারি দিয়ে খেয়ে দেখি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছে মা। তো মুখে দিয়ে বাহ হেভি টেস্ট লেগে গেছে, কারণ আমার হাতের রান্না হেভি টেস্ট। তারপরে ছোট মেয়ে ভাত খেয়ে এখন ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই দেখো ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, বড় মেয়েও ঘুমিয়ে গেছে। তো আমিও ঘুমিয়ে যাব। টাটা সবাইকে।